নমস্কার, আপনারা দেখছেন আমাদের আন্দামান সিরিজের শেষ পর্ব নীল আইল্যান্ডের গল্প। এই পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের নীল আইল্যান্ড অর্থাৎ শহীদ দ্বীপ ঘুরে দেখবার অভিজ্ঞতা। এর আগের পর্বগুলি যদি না দেখে থাকেন, আই বাটন এবং ডিসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক থাকলো এবং অনুরোধ থাকলো প্লিজ আগের পর্বগুলি দেখে নিন। গুড মর্নিং। আজকে 26 অক্টোবর। আমরা এখন রয়েছি হ্যাভলক আইল্যান্ডে, এই রাধাকৃষ্ণ রিসর্টে। তো আজকে আমাদের এখান থেকে চেক আউট করার প্ল্যান আছে। আমরা আজকে চলে যাব নীল আইল্যান্ডে। নটিকা আমাদের ক্রুজ, সেটা হচ্ছে সকাল 9:30টার সময়। কিন্তু কালকে থেকে আমাদের এই আইল্যান্ড ট্রান্সফার নিয়ে একটা বিরাট ডিলেমা চলছে। কালকে আমরা যখন এলিফ্যান্টে বিচে ছিলাম তখন ওই বিকেলের দিকে মোটামুটি 3টে নাগাদ একটা সাইক্লোন অ্যালার্ট জারি করা হয় এবং আমাদেরকে বলা হয় তাড়াতাড়ি করে মেন আইল্যান্ডে ফিরে যেতে, মানে হ্যাভলকে ফিরে আসতে। দুটা বোটই কালকে অনেক আগে হ্যাভলকে ফিরে আসে, প্রায় 4টে 4:30টার মধ্যে সব বোট হ্যাভলকে ফিরে এসেছিলো এবং তারপর থেকে এখানে শুরু হয় তুমুল ঝড় এবং বৃষ্টি। তো কালকে সারা রাত এখানে বৃষ্টি হয়েছে এবং প্রচণ্ড ঝড়। আমার যে ট্যুর অপারেটর আছে তার সঙ্গে আমার কথা হলো, তো উনি বললেন যে যদি এরকম ওয়েদার কন্ডিশন থাকে তাহলে হয়তো নটিকা ক্যান্সেল থাকবে এবং সেক্ষেত্রে দুটো অপশান উনি বলেছিলেন। একটা হচ্ছে আমাদের হোটেলেই স্টে করে যেতে হবে এই হ্যাভলকে, এই সেম রিসর্টে, আর যদি এরকম ওয়েদার কন্ডিশন কন্টিনিউ হয় আরও 2-3 দিন স্টে করে এরকম সেম কন্ডিশন, তাহলে ইন্ডিয়ান নেভির যে শিপ আসবে সেই শিপ এসে আমাদেরকে ইভ্যাকুয়েট করে নিয়ে পোর্ট ব্লেয়ারে চলে যাবে। আজকেও প্রায় 5টা পর্যন্ত তুমুল ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে। এখন ক্লাইমেট একটু পরিষ্কার, মেঘ রয়েছে আকাশে, ঝড়টা এখন হচ্ছে না। হালকা সূর্য উঠেছে, সূর্যের আলো দেখা যাচ্ছে, কিন্তু মাঝে মাঝেই পুরো ক্লাউডি ওয়েদার হয়ে যাচ্ছে। তো আজকে এখনও পর্যন্ত আমরা নটিকাতে যেতে পারবো কিনা, নটিকা ছাড়বে কিনা আমরা শিওর নই। আমাদের বলা হয়েছে 8টার মধ্যে রেডি হয়ে থাকতে, গাড়ি এখানে চলে আসবে 8টার সময় এবং আমাদের জেটিতে নিয়ে যাবে। ওইখানে গিয়ে ডিসাইড হবে যে আজকে যে নটিকা 9:30টার সময় স্কেডিউল রয়েছে সেটা সেই টাইমে ছাড়বে কিনা। এবং ব্রেকফাস্টটা করে নিয়ে গিয়ে ব্রেকফাস্টটা করে আমরা একদম রেডি হয়ে নেমে গেছি। রুম আমরা চেক আউট করে দিয়েছি। ব্রেকফাস্ট করে আমরা এখন রিসেপশনে ওয়েট করব গাড়ির জন্য। তো আজকে ব্রেকফাস্টে যেটা রয়েছে, জুস রয়েছে, এখানে রয়েছে উত্তাপাম, সাম্বার, চাটনি, চাউমিন, ব্রেড, বাটার, জ্যাম, আর এদিকে চা কফি। আজকে পুরোটাই সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। তো আমরা বেরিয়ে গেলাম এখন রাধাকৃষ্ণ রিসর্ট থেকে চেক আউট করে নীলের জন্য। এখন আমরা জেটিতে যাচ্ছি। পাপা কি হবে রে বল, ছাড়বে মনে হচ্ছে? এখনও বৃষ্টি পড়ছে, আকাশ মেঘলা, ওই দিকটা একটু ব্লু স্কাই দেখতে পাওয়া যাচ্ছে। যিনি আমাদেরকে ঘোরালেন উনি যা বলছেন যে আজকে সকালে ম্যাক্রুজ এসছে। তো দেখা যাক নটিকা আজকে ছাড়ে কিনা, জেটিতে গেলে আমরা বুঝতে পারবো কি কন্ডিশন। তো আমাদের চেক ইন হয়ে গেল নটিকার এই যে জেটির বাইরে যে নটিকার কাউন্টার রয়েছে ওখানে আমাদের চেক ইন হলো, আমাদের টিকিটের স্ট্যাম্প মেরে দেওয়া হলো। এইবারে আমরা ওখানে গিয়ে ওয়েট করব, এই যে শেডগুলো রয়েছে এখানে গিয়ে ওয়েট করব। আজকে সকালে ম্যাক্রুজ এসছে, ওই ম্যাক্রুজ এখন দাঁড়িয়ে আছে, এরপরে নটিকা আসবে 9:30টার সময় এখানে টাইম, এখন 8:30 বাজে। আর এই হচ্ছে স্বরাজ দ্বীপের ভিউ। আজকে আমরা স্বরাজ দ্বীপ থেকে নীল আইল্যান্ড চলে যাচ্ছি। এটা হচ্ছে গভর্নমেন্ট ফেরি, যেটা পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক আসে এবং তারপর এখান থেকে নীলেও যায়। আর এই যে জেটিটা, এখান থেকেই কালকে আমরা এলিফ্যান্টে বিচে গিয়েছিলাম। এখন এলিফ্যান্টে বিচ খোলেনি ক্লাইমেট কন্ডিশনের জন্য। এই এপাশ থেকে ম্যাক্রুজ ছেড়ে চলে যাচ্ছে হ্যাভলক থেকে, আর ওই দিকে এখন আসছে গ্রিন ওশানের পরে নটিকা ঢুকবে। গ্রিন ওশানের যেটা রয়েছে এসি কেবিনও আছে, আবার নন এসি ডেকও রয়েছে। তো কেউ যদি চায় তো নন এসি ডেকে বসেও ওশানের ভিউটা এনজয় করতে পারে। যেই ফেসিলিটিটা কিনা নটিকা বা ম্যাক্রুজ এই ধরনের যেগুলো একটু প্রাইভেট ফেরি এবং একটু এক্সপেন্সিভ ফেরি, সেইগুলোতে কিন্তু এই ফেসিলিটিটা নেই। ওখানে পুরোটাই আপনাকে এসির মধ্যে বসে আসতে হবে। এই নটিকা ঢুকছে, ওখান থেকে গ্রিন ওশান ছেড়ে বেরিয়ে গেল। ক্লাইমেটের অবস্থা রিয়েলি খারাপ, প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে।
আমরা এখন এসে পৌঁছলাম নীল আইল্যান্ডে। যারা আবার নীল আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ারের জন্য যাবে তাদের বোর্ডিং চলছে এখন। আমাদের ড্রপ হয়ে গেল এই নীল আইল্যান্ডে। আর এই হচ্ছে নীল আইল্যান্ডের ফার্স্ট লুক। বৃষ্টি পড়ছে এখনও টিপ টিপ করে, আকাশ মেঘলা, বাট লুক ওয়াইজ এই হচ্ছে নীল আইল্যান্ড। সি গ্রিন কালারের জল। ফাইনালি আমরা ভিজে ভিজে নীলে পৌঁছলাম। অত ভিজিস নি, আমি পুরো ভিজেছি। তো গাড়ি আমাদের পিক আপ করে নিয়েছে সঙ্গে সঙ্গে। এখানে জেটিতে বোর্ড নিয়ে দাঁড়িয়েছিল, নামের বোর্ড নিয়ে। এবার আমরা চলে যাচ্ছি হোটেলে। লোকাল লোকের কথা বলছো তো? লোকাল লোক আপনার ওই 6.5 থেকে 7.5। আচ্ছা, 10 কিলোমিটার লম্বা আর 6 কিলোমিটার চওড়া, এইটুকু হচ্ছে নীল আইল্যান্ড। সব বাঙালি এখানে, 99% বাঙালি নীলে। রয়েছি নীল আইল্যান্ডে। এটা লক্ষ্মণপুর এরিয়া, লক্ষ্মণপুর 1 বেসিক্যালি। বৃষ্টি পড়ে চলছে, এক নাগারে বৃষ্টি হচ্ছে। আজকে আমাদের এমনিতেই প্ল্যান্ড ছিল লেজার ডে, মানে আজকে আমাদের কোনো অ্যাক্টিভিটি ছিল না। নটিকা থেকে আমরা যখন নেমে হোটেলে চেক ইন করেছিলাম, তারপর থেকে অ্যাজ পার প্ল্যান আজকে কোনো আমাদের অ্যাক্টিভিটি ছিল না। কালকে আছে আমাদের লক্ষ্মণপুর বিচ, সীতাপুর বিচ আর ভরতপুর বিচ। তো জানি না কালকে কতখানি কি ক্লাইমেট ঠিক থাকবে, তার উপর ডিপেন্ড করছে। বাট আজকে হোটেলে আমরা রেস্ট নিচ্ছি। এইটা হচ্ছে আমাদের নীল আইল্যান্ডের হোটেল, 7 Seas ড্রিম ক্যাসেল। মেন রোড থেকে 3-4টা হোটেল পরে। উপরের ফ্লোরে এইখানে একটা বসবার জায়গা আছে, অ্যাক্টিভিটি এরিয়া টাইপের। একটু আগে আরও বেশ কিছু লোক এখানে রয়েছে। এখানে বসে মিউজিক সিস্টেমে ওনারা চালিয়ে দিয়েছেন, এরা গান বাজনা শুনছিলেন। এখানে সন্ধ্যেবেলা বসে আড্ডা মারা, খাওয়া দাওয়ার জন্য এরকম একটা ব্যবস্থা করা আছে। আর এর পেছন দিকে হচ্ছে সব রুমগুলো, ডান দিক বাঁ দিকে পরপর রুম। এটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া, আর তার সঙ্গে এইখানেই রয়েছে ডাইনিং এরিয়া। তো আজকে আমরা লাঞ্চ করব। পাপ্পু সিং এখন হোটেলে বসে বসে গান শুনছে, কোথাও বেরোনোর নেই। এখানে নীল আইল্যান্ডে ইয়েলো অ্যালার্ট জারি হয়ে গেছে। এখনও প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে, তাই আমরা হোটেলেই বসে আছি। সেই হোটেল যখন থেকে চেক ইন করেছি তখন থেকে হোটেলে বসে আছি। তো বাবা বল, আমাদের এই যে নটিকাতে দুবার আমরা চললাম, তার টোটাল এক্সপিরিয়েন্সটা বল। একদম খারাপ না, মানে খারাপ। আজকে তো ক্লাইমেট খুব খারাপ ছিল, সমুদ্রের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল, তাই এতটা বেশি পরিমাণে আজকে মানে টার্বুলেন্স হয়েছিল। মানে যে হিউজ টার্বুলেন্স ছিল আজকে। আজকে আমি কোনো রকম ভিডিও করিনি, কারণ উঠেই যিনি ক্যাপ্টেন উনি বললেন যে কেউ সিট থেকে উঠবেন না, আপনারা প্রত্যেকের সিটে বসে থাকুন, কারণ আজকে ওয়েদার খুব খারাপ, এবং সেটা জানতাম আমরা। বাট নটিকার আর একটা যেটা খারাপ লেগেছে সত্যি, সেটা হচ্ছে লাগেজ হ্যান্ড ওভারের ব্যাপারটা। সব লাগেজে কোনো টোকেন নেই, কোনো লাগেজে কোনো ট্যাগ লাগানো নেই। কাল লাগেজ, হ্যাঁ, কেউ নাম লেখানো নেই, কোনো শুধু নটিকা ট্যাগ আছে, বাট সেই ট্যাগের মধ্যে যে কোনটা কাল লাগেজ কেউ জানে না। ওরা একসঙ্গে সব সুটকেস বের করে দিচ্ছে, অন্তত 300 জন প্যাসেঞ্জার। এবার তার মধ্যে থেকে যে কেউ যদি অন্য লোককে সুটকেস নিয়ে চলে যায়, তো সেখানে মানে আটকাবার কোনো জায়গা নেই, এতটাই রাশ। এবং নটিকা যদি ট্যাগের মধ্যে গেস্টের নামটা লিখে দেয়, তাহলে কি হয়, তাহলে তার লাগেজ তাকে হ্যান্ড ওভার করে, বা যদি কোনো টোকেন দেয়, হ্যাঁ, যে এইটা আপনার টোকেন, লাগেজ যখন রিসিভ করবেন তখন এই টোকেনটা দিয়ে, হ্যাঁ, যেরকম আমাদের বাসে করে। আমরা যখন চুমকিও জয়েন করেছে ওদের সঙ্গে। সন্ধ্যেটা ভালোই কাটলো বেশ। ডিনারটা আমরা করে নিই আজকে। কী আছে, রাইস, ডাল, এটা কি মিক্সড ভেজ, আর এটা রুটি নেই, আচ্ছা, চিকেন, পাঁপড় আর রুটি। গুড মর্নিং। আজকে 27শে অক্টোবর। নীল আইল্যান্ডের ওয়েদার এখনও পর্যন্ত খারাপ। আমরা যে হোটেলটাতে রয়েছি ওইটা হচ্ছে আমাদের হোটেল। এইদিকে রয়েছে রিফ ভ্যালি রিসর্ট। এটা একটা ভালো রিসর্ট। এই জঙ্গল, এই রাস্তাটা দিয়ে গিয়ে বাঁদিকে রিফ ভ্যালি।
আর এদিকে রয়েছে লক্ষ্মী কন্টিনেন্টাল, এটাও একটা ভালো হোটেল। তো আমরা এবারে ব্রেকফাস্ট করব। এখন 6:30 বাজে, 7:30টার সময় ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে। আমরা ব্রেকফাস্ট করব, তারপরে আমাদের গাড়ির ড্রাইভার আমার সঙ্গে কথা হয়েছিল কালকে রাতে। তো উনি বললেন যে আমরা যাব এখানে লক্ষ্মণপুর 2, লক্ষ্মণপুর 1 আর সীতাপুর, ভারতপুর, এই 4টে বিচ আছে। তো অন্তত 2টো বিচ আমরা দেখবো। লক্ষ্মণপুর 2টা দেখবার চেষ্টা করব, যেখানে ন্যাচারাল ব্রিজটা আছে এবং কোরাল বিচ যেটাকে বলা হয়, ডেড কোরালের বিচ। তো ওইটা যাব ব্রেকফাস্ট করে নেওয়ার পরে। নীল আইল্যান্ডের গ্রিন ক্যাসেলে আজকে আমাদের ব্রেকফাস্ট। এখানে রয়েছে পোহা, পুরি, সবজি আর চা কফি। একদম অল্প মেনু, বেশি অপশান কিছু নেই। বাবা কিনে নিলি? চা আজ তাই নিয়েছিস, আমিও পোহা, পুরি, সবজি আর চা খেয়েছি তোমার। পাপা, তাহলে আমরা এখন যাচ্ছি ভরতপুর বিচে। ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের, এখন সীতাপুর বিচে যাচ্ছি, কারণ এখানে ক্লাইমেট ওয়াইজ চলছে হবে। সীতাপুর বিচে এখন যাচ্ছি। আকাশটা এখনো মেঘলা, প্রচণ্ড মেঘলা আকাশ এখনো। তারপরে যখন লো টাইড হবে তখন আমরা ন্যাচারাল ব্রিজ দেখতে যাব লক্ষণপুর 2-তে। জমি, এই সাইডে জমি সব সবজি চাষ। আচ্ছা, আন্দামানের মধ্যে সব থেকে সবজি চাষ এখানেই হতো। হ্যাঁ, আর সব জায়গায় শুরু হয়েছে, আগে এখানেই। আচ্ছা, আর সুনামির পর থেকে বলছো এখানে ইয়ে আসা শুরু হয়েছে, ট্যুরিজমটা শুরু হয়েছে সুনামির পর থেকে। 2004। ওকে, খালি অনলি ফরেনার। আচ্ছা, সবার আগে ফরেনার শুরু, ওখান থেকেই ট্যুরিজমটা চালু। মানে ফরেনাররা এটাতে প্রথম অনেকদিন ধরে আসতো। এই তো সমুদ্র এসে গেল একটা। এটা হচ্ছে সীতাপুর বিচ। এইটা হচ্ছে নীল আইল্যান্ডের সীতাপুর বিচ। পুরো রকি বিচ, এখানে নামা অ্যালাউড নয়, নামতে এখানে দেয় না। এই পয়েন্টটা হচ্ছে বেসিক্যালি সানরাইজের জন্য। তো আজকে তো ক্লাইমেটের এই কন্ডিশন, তো সেক্ষেত্রে তো সানরাইজ আমরা তাই জন্য প্ল্যানও করিনি সকালবেলা আজকে। সমুদ্রের ভিউটা ভালো, যেরকম হয় গ্রিন ওশান। আর প্রচুর পাথর এখানে, খুব অনেক পাথর রয়েছে এখানে। তাহলে বাবা আমরা এখন এসেছি ভরতপুর বিচে। সীতাপুর বিচে তো তুই নামলি না, নামার কিছু নেই। এখন ভরতপুর বিচে এসেছি, অনেকগুলো এখানে স্টল রয়েছে। বৃষ্টি হচ্ছে না, পেছনে তো তোর পেছনে গাড়ি, তোর পেছনে গাড়ি আর আমার পেছনে ছিল নেরি। চ বিচে যাই এবারে, আমরা ভরতপুর বিচে যাই। এই আমরা চলে এলাম ভরতপুর বিচে, কমপ্লিটলি প্লাস্টিক ফ্রি বিচ। এখনো দোকানগুলো এখনো খোলেনি, একটু পরে সব দোকানপাট খুলবে। ওই যে যেটিতে আমরা কালকে নামলাম বাবা, ওই যেটিতে কালকে আমরা নামলাম। নটিকা কি দাঁড়িয়ে আছে এখন? ওয়াও, কি কালার জলের! ভিউয়ের ডেসক্রিপশন। ওগুলো কোরালের টুকরো, ওগুলো কোরাল নয়, বড় বড় কোরাল থেকে ভেঙে ভেঙে এই সি যে ওয়েভ আসছে, ওয়েভে করে এই টুকরোগুলো সব ক্যারি করে নিয়ে এসে এই বিচে নিয়ে এসে ফেলে দিচ্ছে, বুঝলি? তোকে বললাম যে তুই রেড ওখান থেকে দাঁড়া, ভালো ভিউ আসবে। বল বল, আর চলে যাস না এক্ষুনি, আবার ওপারে চলে যাবি মালয়েশিয়াতে। ওই তো মালয়েশিয়া। এই ভরতপুর বিচের পেছনটা পুরোটাই জঙ্গল। এইখানে বেশ কিছু কাঠের চেয়ার পাতা আছে ভিজে। এখানে লাইফগার্ডের কাউন্টার রয়েছে এবং সেখানে লাইফগার্ডরা আছে, কন্টিনিউয়াস ফলো করে যাচ্ছে। এখানে যে সেফটি মেজার্স লেখা আছে, ট্যুরিজম অফ আন্ডামান অ্যান্ড নিকোবর। এই বিচ সাইড যে চেয়ারগুলো হয়, এগুলো আমরা রাধানগরেও দেখেছিলাম, সেম জিনিস। এখন বৃষ্টির জলে সব ভিজে। আকাশ কোণে মেঘ জমেছে, ঢেকে রবির আলো, গাছের শীতল ছায়া যেন আজ লাগে না
জোড়া দিক শীতল আলো রৌদ্র পোড়াক তাও ভালো চাই না তবু এমনি কালো সূর্য না দিক শীতল আলো রৌদ্র পোড়াক তাও ভালো চাই না তবু এমনি কালো আমাদের যে নেক্সট ডেস্টিনেশন যেটা হচ্ছে লক্ষণপুর 2, যেখানে কিনা ন্যাচারাল ব্রিজ যেটা আছে সেইটা দেখতে পাওয়া যায় লো টাইডের সময়। তো এখন হাই টাইড চলছে, ওই 1টার পর থেকে লো টাইড শুরু হবে। তো তারপরে আমরা যাব লক্ষণপুর 2-তে, আর তারপরে লক্ষণপুর 1 দেখে ওটা সানসেট পয়েন্ট। আকাশ কোণে মেঘ জমেছে ঢেকে রবির আলো গাছের শীতল ছায়াও যেন আন্ডামানসে আছি, একটা কথা কিন্তু হলফ করে বলতে পারি, সমুদ্রের যা বিউটি এখানে, আমার তো মনে হয় না যে ইন্ডিয়ানসদের আর ইন্ডিয়ার বাইরে যাওয়ার কোনো দরকার আছে, সে মালয়েশিয়া হোক, ক্র্যাবি হোক বা সিঙ্গাপুর। সমুদ্রের যে বিউটি, আন্ডামান সিয়ের যা বিউটি, গ্রিন ওশান, কোনো কোনো জায়গাতে সমুদ্রে ব্লু কালার, ট্রান্সপারেন্ট ওয়াটার, অনেক রকমের ওয়াটার অ্যাক্টিভিটি যেগুলোর জন্য মানুষ বাইরে যায়, সবই কিন্তু এখানে হয়ে যেতে পারে। খরচা বেশি, বাট সব রকমের ব্যবস্থাই কিন্তু এখানে আছে, আর সঙ্গে রয়েছে এই অপূর্ব সুন্দর সমুদ্র। সূর্যরা দিক শীতল আলো রৌদ্র পোড়াক তাও ভালো চাই না তবু এমনি কালো পাপ্পু সিং এখন বিচে বসে বসে পাকোড়া খেতে খেতে বন্ধুদের সঙ্গে প্ল্যানিং করছে, মুর্শিদাবাদে প্ল্যানিং হচ্ছে পাপ্পু সিং এর। আর মামা সমুদ্রে ওই যে দেখা যাচ্ছে। আমরা বিচের ধারে এখন বসে আছি, সত্যি সুন্দর বিচটা, মানে লেজার টাইম কাটানোর জন্য আইডিয়াল বিচ। পাশে প্রচুর রেস্টুরেন্ট আছে, ওখান থেকে এসে আমাদের স্ন্যাক্স দিয়ে যাচ্ছে, লাঞ্চও আমরা এখানেই করব, খাবার দিয়ে যাচ্ছে, দামও রিজনেবল। সময় কাটানোর জন্য আইডিয়াল একটা বিচ। বাবা ডগিটাকে থাক অন্যরকম দেখতে, একটু অন্যরকম দেখতে না একটু। আমি এই কদিনে যতটা আন্দামান দেখলাম, আমার মনে হয় আন্দামানসে কেউ যদি সমুদ্রে স্নান করতে চায় তার জন্য ভরতপুর বিচ হচ্ছে বেস্ট। মানে আমি একটু আগে সমুদ্রে নেমেছিলাম, ওই দেখুন ওই যে দূরে যেখানে দেখা যাচ্ছে দুটো লোক দাঁড়িয়ে আছে, ওইখানেও কিন্তু কোমর পর্যন্ত জল, কমপ্লিটলি ফ্ল্যাট বিচ একদম। কিছু জায়গায় পাথর আছে, স্টোনস আছে, তাই জন্য ওই জায়গাগুলো, এই যে দিকটায়, এই দিকটায় কিন্তু স্নান করার কোনো পারমিশন নেই। এই যে দুটো ফ্ল্যাগ দেখা যাচ্ছে, রেড অ্যান্ড ইয়েলো, আর ওই দিকে একটা রেড অ্যান্ড ইয়েলো ফ্ল্যাগ রয়েছে। এই যে দুটো ফ্ল্যাগ, এই ফ্ল্যাগটার মাঝখানেই যতজন ট্যুরিস্ট তারা শুধুমাত্র এইখানেই স্নান করবে। জলের ওয়েভ তেমন কিছু নেই, স্মুথ ওয়েভ, নিচে পরিষ্কার বালি, কোনো বাট জলের হাইট কিন্তু একদম কোমর পর্যন্ত, তার উপরে কোথাও হাইট নেই। এইটাই হচ্ছে নীল আইল্যান্ডের মেন জেটি, যেটি দুপাশেই রয়েছে নীল আইল্যান্ডের ওয়াটার অ্যাক্টিভিটির যে জায়গাটা। এখান থেকে স্কুবা হয়, এখান থেকে গ্লাস বাটন বোট আছে। পাপ্পু সিং কি বালি দিয়ে ক্যাসেল বানাচ্ছিস নাকি? আমরা এবারে বেরিয়ে যাচ্ছি ভরতপুর বিচ থেকে। আমরা এখন যাব লক্ষণপুর 2-তে, যেখানে রয়েছে ন্যাচারাল ব্রিজ। তো আমাদের গাড়ি চলে এসছে, খুব সুন্দর লাগলো এই ভরতপুর বিচ, রিয়েলি এনজয়েড। তো এই ভরতপুর বিচের এখানে রয়েছে এই আন্ধ্রা রেস্টুরেন্ট। তো এই দিদি আছে, দিদিকে বললে সব রকমের খাবার, স্ন্যাক্স থেকে শুরু করে এভরিথিং দিদি অ্যারেঞ্জ করে দেবে। হ্যাঁ, রেস্টুরেন্টের ফোন নাম্বার জাস্ট বিচের উল্টো দিকেই,
এই সামনে ওনাদের বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, চেয়ার পাতা রয়েছে, আমরা ওখানেই বসেছিলাম। পাকোড়া থেকে শুরু করে মকটেল থেকে শুরু করে এভরিথিং, আরও যদি এক্সট্রা কিছু লাগে সব দিদিদেরকে বললে ওনারা আমাদের বিচে এসে কন্টিনিউয়াস দিয়ে গেছেন, এবং খাবার টেস্টও খুব ভালো এবং রিজনেবল। আচ্ছা, তোমারটা সব থেকে পুরনো? আচ্ছা, আমার গাড়ি ড্রাইভারও এইটা নামই বলেছিল। লক্ষণপুরে লেখা রয়েছে প্লিজ টেক ব্যাক মেমোরিজ নট কোরালস, দে বিলং হিয়ার। তাই জন্য আমাদের হোটেলে আমরা অত কোরাল দেখেছিলাম, প্রত্যেকে তুলেছে, বাট তুলে কি করেছে হোটেলে রেখে দিয়ে গেছে। তো আমরা এখন এসেছি লক্ষণপুর 2-তে। এখানে গাইড নেওয়াটা দরকার, কারণ গাইড না নিলে কি হয়, এমন এমন কিছু মেরিন লাইফ আছে, অনেক ধরনের কোরালস আছে, আর এটা তো পুরো কোরাল রিফ। এই যেখানে ডেড কোরালগুলোর মধ্যে মধ্যে যখন জোয়ার আসে তখন বিভিন্ন রকমের সামুদ্রিক প্রাণীরা ওর মধ্যে এসে থেকে যায়। তো ওই কোন জায়গাটাতে ওটা থাকে তো ওনারাই সব থেকে ভালো দেখাতে পারে যারা এখানকার গাইড। সো গাইড নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট এখানে। তো আমরা তো গাইড নিয়েছি, 1500 টাকা করে এখানে চার্জ বলছে। তো আমার গাইড গেছে, আর একটা পার্টিকে যদি পাই তাহলে আমরা শেয়ারিংয়ে করে নিতে পারবো সেটা। আমরা এসেছি লক্ষণপুর 2-তে, যেখানে রয়েছে ন্যাচারাল ব্রিজ, যেটাকে আবার অনেকে হাওড়া ব্রিজে বলে, কেন বলে জানি না, তার সঙ্গে কোনো মিলই নেই। তো এইখানে যারা আসবে তাদের মেন যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে এই পাপা যেরকম পরে আছে বা আমরা যেরকম পরে আছি এই ক্লক্স টাইপের জুতো। এই যে পুরো বীজটা, এটা পুরোটা হচ্ছে ডেড কোরালের বীজ। এবং এইখানে কালকে আমাদের হোটেলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন ভদ্রলোক এখানে এসে স্লিপার পড়েছিলেন, উনি পড়ে গেছেন এবং ভালো মতো হাত পা কেটে গেছে, মানে ভালো ইনজিওর হয়েছেন। মানে আমরা যখন স্টোনি বিচ দেখি, এটা কিন্তু স্টোনি বিচ নয়, এই পুরো বিচটাই হচ্ছে ডেড কোরালের তৈরি। অ্যাকচুয়ালি এটা ডেড কোরাল রিফ একটা, সেইখানেই বিচটা। এই যে ন্যাচারাল কোরাল বিচ, শাহিদ দ্বীপ, সাউথ আন্দামান। এই হচ্ছে লক্ষণপুর 2। এই নীল আইল্যান্ডের লক্ষণপুর 2 এরিয়াতে মিলিয়নস অফ ইয়ার্স আগে ছিল একটি বিশাল কোরাল রিফ। এই কোরালগুলো বড় হয়েছে, কোরালগুলো মারা গেছে, আবার নতুন কোরালের জন্ম হয়েছে। এইভাবেই বছরের পর বছর, লক্ষ লক্ষ বছর ধরে এই এলাকাতে নিচে তৈরি হয়েছে শক্ত লাইমস্টোনের লেয়ার। এরপরে যখন ভূপৃষ্ঠের ওঠানামার ফলে এই কোরাল রিফ ধীরে ধীরে জলের ওপরে উঠে আসে এবং এইভাবেই এই বীজ সৃষ্টি হয়। अभी आने में 10-15 मिनट लगेगा फिर से। इसका अंदर चलेगी, एक ऑर्गेनिज्म है जो मूव होता है फिर बाहर आते हैं। ये सब टाइमिंग पे जाएंगे ना, बड़े बड़े फूल का जैसा खिले रहते हैं। यहाँ पे क्या होता है, प्रॉपर्ली फूड मिलता नहीं। এই যে সামনে দেখ, তো সামনে তো এই যে পায়ের সামনে, ওকে স্পাইডার ট্র্যাপ এটা। লক্ষ লক্ষ বছর ধরে সমুদ্রের ঢেউ, বাতাস, এই নোনা জল আর বৃষ্টি এই কোরালের নিচের নরম অংশটিকে ক্ষয় করে দেয়, আর উপরে শক্ত অংশটি ব্রিজের মতো দাঁড়িয়ে থাকে। ন্যাচারাল ব্রিজ, যেটা যেন লক্ষণপুর 2 এতটাই বিখ্যাত। জলের কালার, जैसा आदमी के अंदर सेल्स होते हैं, ऐसे कोरल के अंदर भी 2 टाइप का माइक्रो एनिमल होता है, जो पॉलीवैन जूजोंथेलिस के अंदर से कोरल को देखिए छोटा सा है, আমরা এখন রয়েছি একদম ন্যাচারাল ব্রিজের এখন নিচে। পুরো ডেড কোরাল দিয়ে তৈরি হয়েছে ন্যাচারাল ব্রিজটা।
ইন্ডিকেটর তৈরি হচ্ছে, ওখানে ল্যান্ডস্লাইড হচ্ছে, ওটা হচ্ছে সেকেন্ড ব্রিজ। ওটা দেখুন কিছুদিন আগে হচ্ছে ল্যান্ডস্লাইডটা হচ্ছে দেখুন, কারেক্ট। যেটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ওটা হতে এখনো 100 বছর 1000 বছর সময় লাগবে। আর ওই যে যারা কাছে দেখতে পাচ্ছেন ওরা ফিশিং করছে, কারণ ওদের কোনো অসুবিধা নেই, আপনাদের ওখানে কোনো ফিশিং করলে পরে কোনো যাবে না। ঠিক আছে, চল বাবু সিং চল। টাইপস অফ কোরাল, এই কোরালগুলো আমরা সমুদ্রের তলায় সব দেখছিলাম। দেখ সাইজগুলো দেখ, এইগুলো সব ডেড কোরাল, ভ্যারিয়াস টাইপ অফ কোরাল। কি গো এটা? এই যে এইখানে সেটা প্রপারলি স্টার মতন হয়, এটা যেটা ডিপসিতে থাকে সেটা প্রপারলি স্টার শেপ হয়, ওটা পয়জন থাকে, এটা পয়জন না, ये पॉइजन नहीं है, दिखने में रहते हैं। तो उनको दिखता है कैसे? का जैसे कि ये सेल के हिसाब से देखिए कैसे जा रहा है, वो कोरल का नीचे में छुपा हुआ रहता है, ज्यादातर इसका छुपा हुआ होता है। হ্যাঁ মাছটা এখানে, হ্যাঁ অনেক মাছ এখানে, কত ফিশ দেখ এখানে আবার। হ্যাঁ, নীল আইল্যান্ডের আর একটা দ্বীপ, হাজার হাজার সব ডেড কোরাল পড়ে আছে, টোটাল কোরাল রিপস। কত বড় একটা কোরাল দেখ, কি জিনিস দেখলাম পাপা। জল একটা বড় কোরালকে কি শেপ বানিয়ে দিয়েছে। এইটা হচ্ছে নীল আইল্যান্ডের মেন মার্কেট বাজার। এই যে সামনে এটা হচ্ছে সবজির বাজার, আর এর 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 পেছন দিকে আছে মাছের বাজার। তো এই যে চকটা এটাই মেন বাজার। এখানে একটা বড় গ্রোসারির দোকান আছে, এখান থেকে আমি কফি টফি নিলাম, দাম একদম যা প্রিন্টেড প্রাইস তাই নিল। প্রথম দেখলাম আন্ডামানসে এসে যেটা প্রিন্টেড প্রাইসের দাম নিচ্ছে। আমরা এখন যাচ্ছি আর কি লক্ষণপুর 1-এ, তাই তো বাবা? এরমভাবে হাঁটছিস কেন তুই? ও তো পায়ে তো আবার জল ঢুকে গেছে, ও পায়ে জল ঢুকলে মাথা গরম হয়ে যায়। এনিওয়েজ আমরা এখন যাচ্ছি লক্ষণপুর 1-এ, সানসেট পয়েন্ট। এটা এই আমাদের গাড়ি এখানে ড্রপ, এখান থেকে 3-4 মিনিটের রাস্তা ওয়াকিং। ওইখানে আবার বেশ কিছু চায়ের দোকান, অনেক ধরনের স্ন্যাক্সের দোকান, সব কিছু ওখানে আছে বিচের সামনে, বিচ সাইডে যেরকম হয়। এতক্ষণ তো খুব ঝকঝকে আকাশ ছিল, প্রচুর রোদ ছিল, তবে এখন আবার একটু মেঘ জমা শুরু হয়েছে। তো দেখা যাক সানসেট দেখা যায় কিনা আজকে। কি বিশাল এক একটা গাছ পাপা, দেখ একবার, কি বিশাল গাছ, কত বছরে তৈরি হয়েছে। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। এই আমরা করে গেলাম লক্ষণপুর 1-এ। এখান থেকেই খুব সুন্দর সানসেট দেখতে পাওয়া যায়। প্রত্যেক মানুষের জীবনে এমন কিছু সময় আসে তখন কোনো কথা বলতে ইচ্ছে করে না, কথা বলার দরকার পড়ে না, মনে হয় সেই সময়টাকে, সেই মুহূর্তটাকে শুধু উপভোগ করি। सपनों के जहां में हम खो गए, दिल के फसाने राहों में रह गए। वो ख्वाब जो आँखों में चुपके से आए, बिन बोले खोए से दिल में समाए, वो बातें अधूरी, वो खुशबू अधूरी, यादों के साए में हम खो गए।
अधूरी कहानी जो न हो सकी पूरी, दिल के नगमे है अब भी सूरी। कोई तो आएगा इसको मुकम्मल करेगा, कभी ना कभी वक्त ये बदलेगा। बनाम सी चाहत, बयां सी उलझन, रातों में जागी मेरी वो धड़कन। अधूरी कहानी जो न हो सके पूरी, दिल के नगमे है अब भी सूरी। कोई तो आएगा इसको मुकम्मल करेगा, कभी ना कभी वक्त ये बदलेगा। লক্ষণপুর 1 বিচ থেকে বেরিয়ে এই দুপাশে ভরা খাবারের দোকান, কিছু জিনিসপত্র কেনাকাটারও দোকান রয়েছে, শামুখের শাঁখের সব জিনিসপত্র, আর আরেকটা রয়েছে মাছের স্টল। তো এখানে বানানা লিফ ফিশ গ্রিল। মাসি বলেছে যে যদি খারাপ হয় তাহলে পয়সা নেবে না, তাই তো? খেয়েও মিথ্যা কথা বলা যাবে না। হ্যাঁ, এটা সিলভার জ্যাক। সিলভার জ্যাক এটা কত? এটা আপনার 600 টাকা আছে, 500 টাকা দিয়ে দেবো। আচ্ছা, আর এটা তো লোকাল পমফ্রেটটা। আর এটা কি বললে? রেড স্ন্যাপার, যেটাকে আমরা লাল ভেটকি বলি। লাল ভেটকিটা কত? উপরেরটা 800 টাকা, নিচেরটা 700 টাকা। আর এইটা? এটা 1000 টাকা দাম আছে। हाँ, कोई भी आप ले सकते हैं, सब टेस्टी वाला पीस। কি নেবে বলো? ये बड़ा बड़ा बोलते हैं, बढ़िया पीस है। কালকে আমরা রেডটা খেলছিলাম। আজকে নীল আইল্যান্ডে আমাদের ডিনার রেডি হয়ে গেছে। রাইস, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে ওই মিক্সড ভেজিটেবল, এইখানে রয়েছে চিকেন, আর এটা কি গো? সুইট আর স্যালাড। সুইট স্যালাড আর রুটিটা দাও। আজকে 28শে অক্টোবর আমরা এখন বেরিয়ে যাচ্ছি নীল আইল্যান্ড থেকে। এই হোটেলে আমরা ছিলাম, 7 সি ড্রিম ক্যাসেল। আমাদের গাড়ি চলে এসছে, আমরা এখন যাব জেটিতে নীলা। সেখান থেকে আমাদের নটেকা হচ্ছে 10:30টার সময়, এখন হচ্ছে 9:30। তো যাই, জেটিতে গিয়ে লাগেজ চেক করিয়ে আমরা ভেতরে ঢুকে যাব। আমরা জেটিতে চলে এসেছি, স্বদেশ দ্বীপের নীল আইল্যান্ডের জেটিতে। এই নটিকার বোর্ডিং পাসটা নিয়ে নিলাম, 10:35 টাইম, 28শে অক্টোবর, প্যাসেঞ্জার কাউন্ট 3। তো এই বোর্ডিং পাসটা দেখিয়ে আমাদেরকে ভেতরে জেটিতে ঢুকতে দেবে। এই নীল আইল্যান্ডের যে জেটি রয়েছে তার ঠিক পাশেই এই ক্রুজগুলোর কাউন্টার রয়েছে। এখানে ম্যাক্রুজ রয়েছে, পাশে রয়েছে গ্রিন ওশান, আর ওই কর্নারে রয়েছে নটিকা। এখন 9:30 বাজে, আমাদের ক্রুজ 10:30, তো 1 ঘন্টা আগে চলে এসেছি আমরা। এখন একটু ওয়েট করি। এই দেখ কত বড় বড় রসগোল্লা, দেখ শহীদ দ্বীপের রসগোল্লা, ল্যাংচা, শহীদ দ্বীপের ল্যাংচা, শহীদ দ্বীপের রসগোল্লা। রয়্যাল ক্লাস সামনে নর্মাল সব কিছু, কিছু কিছু নর্মাল আছে যেগুলো টিভিটা, এসি, সিটটা কিন্তু সেম, সিটটা সেম। পাশে বড় উইন্ডোজ আছে এখানে। এটা উইন্ডোজগুলো সাইজে কম্পারেটিভলি বেশি বড়, উইথ ব্লাইন্ডস। নিচে লাক্সারি কম্পার্টমেন্টে যাওয়ার জন্য স্টেয়ার্স। এদিকে আবার সামনে 3 সিট। Yeah, this is the captain welcoming aboard Nautica. Now we are heading towards the Swaraj, heading towards the Sri Vijayapuram. That is Port Blair at a cruising speed of 20 knots.
এই অ্যান্ডামান সি আমাদের কিন্তু হতাশ করেনি, তার সব রূপই আমাদেরকে দেখিয়েছে। আমরা যখন পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক এবং নীল আইল্যান্ডে গেছিলাম তখন দেখেছিলাম এই অ্যান্ডামান সি এর উত্তাল রূপ, আর আমরা যখন নীল আইল্যান্ড থেকে ফিরি পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে তখন সমুদ্র একদম শান্ত। এখন সানরাইজ হচ্ছে আমাদের হোটেল থেকে, হোটেলের ইভেন্ট রুমে বসে সানরাইজ দেখতে পাওয়া যাচ্ছে। দেখাই একই সঙ্গে সূর্যের দুটো রূপ, একটা অ্যাকচুয়াল সানরাইজ হচ্ছে আর এই বাঁদিকে আমাদের যে জানলা তার কাছের রিফ্লেকশন। আজকে 29শে অক্টোবর আমাদের আন্দামান ট্রিপ শেষ হলো, আমাদের গাড়ি চলে এসছে, এখন 6টা বাজে। আমরা এখন চলে যাচ্ছি বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, সেখান থেকে আমাদের কলকাতার ফ্লাইট হচ্ছে 7:55-তে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। তো আমাদের যে ট্যুরটা আমরা করলাম সেটা আমরা করলাম আন্দামান হ্যাপি ভ্যাকেশন। তো এনাদের যিনি মালিক রাজীব, উনিও খুব কোঅপারেটিভ লোক, মানে ওনার সঙ্গে আমার ডাইরেক্ট সবসময়তে কথা হয়েছে, যেখানে দরকার পড়েছে উনি আমাদেরকে হেল্প করেছেন। এই মানে খুব ভালো গাড়ি, ওদের গাড়িগুলো খুব সুন্দর। আমাদের তো এইখানে জাইলো দিয়েছিল, তারপরে হ্যাভলক এবং নীলে সব জায়গাতে খুব ভালো ভালো গাড়ি দিয়েছিল, কোনো প্রবলেম হয়নি। তো তোমাদের ফোন নাম্বারটা একটু বলো। নাম্বার হলো 9932110312। আচ্ছা, এই নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, নাম্বারটা এবং নাম। তো আপনারা কন্ট্যাক্ট করবেন, ওনাদের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন, বা আমরা কলকাতার থ্রু দিয়ে যে ট্রাভেল এজেন্টের থ্রু দিয়ে কন্ট্যাক্ট করেছি সেটা আপনারা করতে পারেন। সার্ভিস ভীষণই ভালো, তো কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আমাদের ট্রিপ কমপ্লিট হলো, আমরা এখন এয়ারপোর্ট চলে যাচ্ছি। থ্যাংক ইউ। আমরা চলে এলাম বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, আমাদের গাড়ি ড্রপ করে দিল। 6:15 এখন বাজে। আমরা চেকিংটা করে নিয়ে তারপরে আমরা সিকিউরিটি চেকটা করে নেবো ফার্স্ট। আমাদের 7:55-তে ফ্লাইট এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। পাপা তাহলে পোর্ট ব্লেয়ার আন্দামান টাটা করে দাও, চলো। চেক ইন হয়ে গেল, খুব সুন্দর এয়ারপোর্টটা, স্মুথ চেকিংই হলো। একটা কথা খালি বলবার, সেটা হচ্ছে যারা আন্দামান থেকে কিছু পারচেস করবে, মানে সেল টাইপের কিছু, কোরাল তো এখানে একদম রেস্ট্রিক্টেড নিয়ে যাওয়া, সেল টাইপের কিছু যারা পারচেস করবে তারা অবশ্যই যারা সঙ্গে বিল নিয়ে আসে, জিএসটি বিল, নাহলে কিন্তু সিকিউরিটিতে আটকে দেবে। সিকিউরিটি চেক হয়ে গেছে, যে গেট দিয়ে আমাদের বোর্ডিং হবে সেখানে আমরা এখন রয়েছি। ইন্ডিগোর একটা ফ্লাইট এখন ছাড়ছে, আর পাপ্পা এখানে বসে বসে রিল্যাক্স করছে। এই বারাটাং পর্যন্ত আমরা গেছিলাম, এইটা হচ্ছে বারাটাং, ঠিক আছে। আমরা ছিলাম হচ্ছে শ্রীবিজয়পুরমে, মানে এই আইল্যান্ডটার মধ্যে আমরা ছিলাম সাউথ আন্দামানে, ঠিক আছে। বারাটাং গেছিলাম আমরা, তারপর আমরা গেলাম স্বরাজ দ্বীপ, এই হ্যাভলক, আর এই হচ্ছে শহীদ দ্বীপ, নীল আইল্যান্ড। আবার এখান থেকে আবার আমরা পোর্ট ব্লেয়ারে ব্যাক করলাম। আর এই নিচে হচ্ছে ইন্দিরা পয়েন্ট, ইন্ডিয়ার লাস্ট যেটা ল্যান্ড। আর এই হচ্ছে ব্যারেন আইল্যান্ড, এশিয়ার একমাত্র অ্যাক্টিভ ভলকানো এখানেই আছে। আমাদের ফ্লাইট এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। বোর্ডিং হয়ে গেছে, আন্দামান ট্যুর শেষ হলো। বাবা পরশু দিতে আবার শুরু হচ্ছে, ভাবা যায় না। 10 দিন পরে বাড়ি ফিরছে, আবার একদিন থেকে তারপর আবার বেরিয়ে যাচ্ছে আর একটা ট্যুর। खुला आसमां, खुली सी बातें, दिल के अरमां, नए इरादे, चमकती रातें, सपने सजाए, नई कहानी, नए अंधारे। এই ছিল 8 রাত 9 দিনের আমাদের আন্দামান ভ্রমণের গল্প।
এরপরে আবার দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন এবং সবাই এই চ্যানেলটির সঙ্গে থাকুন। खुला आसमां, उड़ती हवा, दिल के अरमा बन गया नशा, तारे चमके। পাপা তাহলে ট্যুর কমপ্লিট? তোর কি কমপ্লিট? আমাদের ট্যুর কমপ্লিট। তোর? তুই তো আবার কালকে আবার চলে যাবি স্কুল ট্রিপে। চলো আমরা বেরোই এক্সিটে।